নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালবেলা কিন্তু আজকে দেখো ঘুম থেকে উঠে শিবজিতে জল ঢেলে দিলাম। সূর্য দেবতাকে জল অর্পণ করব, তারপরে তুলসীজিতে জল ঢালবো। এটা কিন্তু আমি প্রত্যেকদিন সকালে করে থাকি। আর প্রত্যেকদিন সকালে যদি একটা ভালো রুটিন বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের সারা দিনটা খুব ভালোই যায়। আর 10-12 দিন হয়েছে আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। এখন আবার দুদিন ধরে না একটু বৃষ্টিটা কম আছে। তারপরে ছেলের স্কুলে ছুটি আছে, রান্নার অত তাড়া নেই। তারপরে আমার এত শরীর খারাপ হয়েছে কি বলবো তোমাদের। মানে ঠান্ডা, কাশি, মানে বৃষ্টি ওয়েদার হলে যেমন হয়, তোমরা তো জানো যখন ওয়েদার চেঞ্জ হয় তখন মানুষের কিন্তু কিছু না কিছু শরীর খারাপ হতেই থাকে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু একদম ছোট্ট বানিয়েছি, তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল দেখো, আর একটা লাইক করে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। মানে ভাতের মারটা গেলে দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসে আবার একটু বসিয়ে রাখি, তাহলে এক্সট্রা জল থাকলে শুকিয়ে যায়। এদিকে হিটারে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর সকাল সকাল রান্না এই জন্য করতে হচ্ছে, ওই যে গোপাল সোনা আছে, গোপাল সোনার জন্য সকাল সকাল রান্না করতে হয়। তা নাহলে আমরা কিন্তু একটু লেট করে খেলেও খেতে পারি, কিন্তু গোপাল সোনা থাকলে কিন্তু একটু সকাল সকাল রান্না করতে হয়। আজকে একদম নিরামিষ খাবার দাবার হবে, পটল আলুর ঝোল করবো আর বেগুন ভাজা, একদম সিম্পল খাবার দাবার। আর তেল মশলা না খেয়ে খেয়ে যেন তো এমন অভ্যাস হয়ে গেছে যে পেঁয়াজ রসুন দিয়ে সবজি রান্না করলেই না পেটে মানে কি বলবো অ্যাসিডিটি হয়ে যায়। ওই যে না খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, তাই কখনো কখনো একটু তেল মশলা দিয়ে রান্না করা হয়। আর গরম মশলা আর মানে যা যা থাকে সেগুলো একটু ভেজে তুলে রেখেছি। আর নিরামিষ শিলটা জানো তো নোড়াটা কিন্তু একদমই ভালো না, যার জন্য মশলাটা ভালো বাটা হয় না। সেই জন্যে মানে বেশি গরম মশলা কাঁচা বেটে দিতেও পারি না। এদিকে হাঁড়িতে গরম জল বসিয়ে রেখেছিলাম, আর তরকারিতে গরম জল দিলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর তরকারিতে রান্না মানে গরম জল দিলে রান্নার স্বাদও দেখবে একটু সুন্দর হয় কিন্তু। আর কারেন্ট থাকলে কিন্তু আমার ভালোই হয়, গ্যাসটা একটু মানে সঞ্চয় হয়। আর এদিকে বাসন টাসন সব যা রাত্রিরে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গা জিনিস জায়গাতে রেখে দেবো। আর রাত্রিরে কিন্তু আমি সবসময় এঁটো বাসন মেজেই রেখে দিই। এঁটো বাসন কখনো না আমি রান্নাঘরে রাখি না। আর শরীর খারাপ এত হয়েছে, কাজ বাজানো তো করতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে। জ্বর হলে যেন তো অতটা কিন্তু শরীর খারাপ লাগে না যতটা ঠান্ডা লাগলে শরীর খারাপ হয়। তারপর এদিকে এই মিক্সিটাতে আগের দিন বানানা জুস বানিয়েছিলাম। দুধের কোনো জিনিস বানানোর পরে দেখবে কেমন একটা গন্ধ আসে, যার জন্য একটু খুলে রেখে দিয়েছি। খুলে রেখে দিলে তাড়াতাড়ি গন্ধটা মানে চলে যাবে। আজকে একটু রাজস্থানি স্টাইলে লঙ্কা ভাজা খাবো পরোটা দিয়ে। আর আগে জানো তো এরকম লঙ্কা ভাজা আমি কিন্তু মানে রান্নাও করতে জানতাম না, আর খাওয়া তো দূরের কথা। তারপরে এখানে এসে এদের কাছ দিয়ে শিখেছি যে এখানে মানে এখানে বড় বড় যে লঙ্কাগুলো আছে আচারের লঙ্কা, এগুলোকে টমেটো দিয়ে একটু ভেজে খেলে কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব টেস্টি লাগে। আর একটা টমেটোরও দিয়ে দেবো। আর যে ছোট ছোট লঙ্কাগুলো আছে ওগুলো বেশি ঝাল, তো আবার অত ঝাল আমি খেতে পারি না, যার জন্য এই বড় বড় লঙ্কাগুলোকে আনতে বলি আমার বরকে, নিয়ে আসে। আর এগুলো খেতে রুটি পরোটা দিয়ে খুব খুব অসাধারণ লাগে, মানে সবজি দিয়েও আমি মানে অতটা টেস্ট পাই না যতটা লঙ্কা দিয়ে মানে ভালো লাগে। লঙ্কাগুলো কিন্তু একদম ঝাল নেই, হালকা একটু মানে নামমাত্র ঝাল যাকে বলে। আর শরীরটা এত খারাপ হয়েছে, ভিডিও টিডিও বানানোর কিন্তু একদমই ইচ্ছা টিচ্ছা কিছুই নেই। কিন্তু কি করব বলো, এখন একটা কাজ ধরেছি, কাজটা মাঝপথে ছেড়ে দিলেও তো হবে না। আবার 2-3 দিন লাগাতার ভিডিও না দিলে চ্যানেলটা আবার ডাউনে চলে যাবে, যার জন্য কষ্ট করে হলেও কিন্তু ভিডিওটা দিচ্ছি। আর তোমরা তো গলার ভয়েস শুনে বুঝতেই পারছো, ভয়েসটা কিন্তু একদম মানে কি বলবো, গলাটা একদম ভেঙে গেছে। এই যে সব কেটে রেডি করে রেখেছি, এখন এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আর একটু জানো তো ওই যে সর্ষে সর্ষে ফোড়ন দেবো। আবার রাই আছে, রাই মানে সর্ষের দানার মতো ছোট ছোট, সেগুলো ফোড়ন দেওয়া যায়, কিন্তু আমার না সেটা ফুরিয়ে গেছে। আর এই যে সর্ষেটা ফুটছিল যার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তা নাহলে পুরো রান্নাঘর কিন্তু একদম সর্ষেতে ভরে যাবে। আর সর্ষেটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়েছে, এবার টমাটারগুলো দিয়ে দিয়েছি। টমাটারটা হালকা একটু ভেজে তারপরে কিন্তু লঙ্কাগুলো দিয়ে দেবো। আর রুটির সঙ্গে জানো তো শুকনো শুকনো যে সবজিগুলো সেগুলো কিন্তু খেতে ভালো লাগে। আর এক এক সময় দেখবে এক রকম খাওয়ার কিন্তু একটু মানে কি বলবো, মুখের স্বাদ চেঞ্জ করা ভালো। সব সময় একরকম খাবার দাবার খেতেও কিন্তু ইচ্ছা করে না। আর বাইরে তো এখন বৃষ্টি নেই, বৃষ্টিটা কমেছে। অনেক দিন হয়ে গেছে জানো তো, কমসে কম 10-15 দিন বৃষ্টি হচ্ছে, তো এখন আবার একটু কম আছে। এদিকে পটল আলুর ঝোলটাও কিন্তু হয়ে গেছে, আর লঙ্কা ভাজাটাও দেখো হয়ে গেছে কিন্তু আমার।
আর এভাবে লঙ্কা ভাজা আমার খেতে খুব খুব টেস্টি লাগে। সকালে কিন্তু রান্নাবান্না দেখো করে রেখেছি, আমার গোপাল সোনার অন্নও হয়ে গেছে। আর আমার বর আবার লস্যিতে একটু জিরে মিলিয়ে খায়, তো যার জন্য একটু জিরে গুঁড়ো করে রেখেছি। আবার মানে একদম পুরো মিহি গুঁড়ো করিনি, একটু আস্তে আস্তে রেখেছি। উনি আবার একদম মানে মিহি গুঁড়ো যে জিরের গুঁড়ো সেগুলো আবার ভালোবাসে না, বলছে লস্যির মধ্যে একটু আস্তে আস্তে জিরে থাকবে, সেরকম জিরেই নাকি ভালো লাগে। আমি আবার লস্যির মধ্যে জিরে দিয়ে না একদমই খাই না। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে দিদি ভাইরা আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই যে ভালোবেসে আমার ভিডিও দেখো আর সুন্দর করে কমেন্ট করো, সে কমেন্টগুলো পড়ে জানো তো আমার কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়, অন্য একটা ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। আর কি করব বলো তো, ভিডিও না আর বানাতেও ইচ্ছা করছে না, কারণ ভিডিওর ভিউজ টিউজ একদমই একদম কি বলবো ডাউন হয়ে গেছে যাকে বলে। আর সকালে একটু পরোটা বানাবো, আর রুটি এখন আর ভালো লাগে না, এখন শুধু মনে হয় পরোটা খাই, কেন জানি না। মানে সবসময় দেখবে আমাদের কিন্তু এক জিনিস একদম ভালো লাগে না। কদিন ভালোই রুটি খেয়েছি, এখন আবার রোজ মনে হয় যেন সকালে পরোটা হতো। কিন্তু রোজ সকালে কিন্তু পরোটা খাওয়া উচিত না, এতে কিন্তু পেটে গ্যাস হয়ে যায়, তারপরে আমার আবার অ্যাসিডিটি দোষ আছে। কিন্তু ওই যে লোভ লোভ আমাদেরকে পাপের দিকে নিয়ে যায়। লোভ করতে নেই, কিন্তু লোভ করলে কিন্তু এরকমই হয়। ওই যে একটা কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। আজকে গোল রাউন্ড স্কোয়ার মানে 3 রকমের বানিয়েছি, 3 রকমের পরোটা। আমার বর বলছে রুটি খাবে, তাই ওনার জন্য একটা রুটি একটা পরোটা, আর আমার জন্য 2টো পরোটা বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যে যে দিদি ভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, আমি কিন্তু রেগুলার তোমাদের ভিডিও দেখি। আর তোমরা এত ভালোবেসে আমার ভিডিও দেখো, তাহলে তো আমারও কর্তব্য, তাই না, সেই সব দিদি ভাইয়ের ভিডিও দেখার। আর আমি কিন্তু সব দিদি ভাইয়ের ভিডিওই দেখি। আর সবসময় কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক করে কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করি। লাইক করে ভিডিও কন্টিনিউ করে পুরো ফুল ভিডিও দেখে তারপরে কিন্তু কমেন্ট করি। অনেকেই আছে কমেন্ট করে কিন্তু একটা লাইক করতে ভুলে যায়। প্রথমে একটা লাইক করে দিলে কিন্তু সেই লাইকটা কিন্তু কেউ করতে ভোলে না। আর পরোটাগুলো কিন্তু সুন্দর ফুলেছে। রুটি পরোটা যাই বানাই না কেন, যদি বানানোর সময় না ফোলে তাহলে কিন্তু ভালো লাগে না। আর এই যে তোমাদের সঙ্গে মানে ভয়েস দিচ্ছি, কথা বলছি, এই কথাও জানো তো বলতে ইচ্ছা করছে না, মানে গলা টলা একদম ব্যথা হয়ে গেছে। আর 1-2 দিন ভিডিও দিইনি, ওই যে শরীর খারাপ হলে জানো তো কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর কোনো কাজ করতে গেলে মানসিক দিক মানে শারীরিক সব কিছুই কিন্তু ঠিক থাকা দরকার। আর এই যে আমার ছেলেকে এখন ভাত মাখিয়ে দিয়েছি, ও আবার রুটি খাবে না বলছে। আর এই যে আমাদের প্লেট আমার বরের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো একদম নিরামিষ খাবার দাবার। তারপরে কিন্তু বাজারের দিকে এসেছিলাম। আর এটা জানো তো দিল্লি জয়পুর যে হাই রোড, এটা কিন্তু সেই হাই রোড। আমরা যখন বাড়ি যাই তখন এখান থেকে বাস ধরে কিন্তু দিল্লির দিকে চলে যাই। ওই যে উপর দিয়ে যে গাড়ি যাচ্ছে ওগুলো কিন্তু সোজা দিল্লির দিকে যাচ্ছে, আর ডান সাইডে ওটা জয়পুর চলে গেছে। তারপরে বাজারে এসেছিলাম, এখন বাচ্চাদের জন্য একটু কিছু ফল টল নিয়ে যাব। আমাদের গোপাল সোনার বাসন ধুয়ে রাখার জন্য একটা নিরামিষ নিরামিষ গামলা কিনতে এসেছিলাম, কেননা বাসন ধুয়ে রাখলে জানো তো ওইখানটা মানে যেখানে রেখে দিতাম সেখানে জল পড়ে ভিজে যেত। একটা গামলা হলে কিন্তু সুবিধা হয়। আর এদিকে বাজারে কিন্তু 2 রকমের আলু উঠেছে, একরকম সাদা একরকম লাল। এই লাল আলুগুলো একদমই না গলতে চায় না, সাদাগুলো এর থেকে অনেক ভালো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।